আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রিয়াদ, কোথায় আছি নামটা বলো তো? বাড়বকুণ্ড জলপ্রপাত দেখতে যাইতেছি। এখন অনেক দুর্গম পাহাড়ি বেকো বেকো মেঠো পথে হেঁটে চলছি। চারিদিকে ঘন অন্ধকার, বিষাক্ত সাপ পোকা। বেঁচে থাকার জন্য কি কি উপায় আসতেছে? মিস্টার রিয়াদ ওরফে কাশেম, মাসুদ ওরফে প্রিয় নাক্কা ভাই, প্রিয় আলফা, তারপর আছে বিপ্লব বিশিষ্ট ভদ্র মানুষ। এরপর তো আমি আমার পরিচয় নাই বা দিলাম ভদ্র মানুষ ব্লগার মাসুদ। প্লিজ তার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে দিয়েন। আসতেছে পিয়াস, সেই ব্যাগটার বিনিময়ে একটা স্পিড খাইছে, যার কারণে এই ব্যাগ আজকে তার বহন করা লাগতেছে। আমরা তার সাফল্য কামনা করি। এদিক দিয়ে আসতেছে আমাদের মাহফুজ ভাই প্রিয়, উনি হালকা। ও থ্যাংক ইউ। এটা টিকটকারদের মতো দেয় এভাবে করিয়ে আনি। তারপরে নাকি খুবই একটা বাজে অভিজ্ঞতা, পুরা পথ কাটা। আয় আয় পিছনে পরে আবার রাখি দিব কেউ। দৃশ্যটা তো জোস। ছবি দাঁড়া দাঁড়া পোস্ট ভিডিও বানাইলাম। ভিডিও হয়েছে। আমরা আমেরিকা, স্বপ্নের আমেরিকা পাড়ি দেওয়ার জন্য আমরা আঁকা পাকা পথে আমেরিকা যাচ্ছি। আমেরিকার একটা ট্যুর আপনাদের সামনে নিয়ে আসলাম। হ্যালো গাইস, দুন্দুল, দিস ইজ কল দুন্দুল। হ্যালো, এই যে ছোট গামটা, এই ছোট গামটা তার হাত থেকে রেহাই পাই নাই। বুঝতে পারতেছেন? এই যে গরু, পাহাড়ি গরু। এই যে অলরেডি এই চলার পথে আমাদের এক সাথী ছোট ভাই রিয়াদ আহত হয়েছে। আসো, না হলে থাকো, যাওয়ার সময় নিয়ে যাবো। এটা একবারে রাইট কথা। এই গাছে ভাঙি যাবো, গাছ যাতে না ভাঙে। হয়েছে মাসুদ সাইডে এত তাহলে বাইতে লই যাবে গাছ। না এত মনে হয় জীবন প্রথম দাঁড়িয়ে ইগলা লাগে। দেখেন কি পথ। পাহাড়ে ছোট নদী বলা যায়। এদিকে দেখেন বিশাল একটা পাহাড়। এখানে একটা গাছ দেখতে পেয়েছি আমরা, গাছটার নাম কি জানি না, বাট এখানে কালো জাদুঘরে দেখ এখানে ডাক দিতেছে কি কই ছোট একটা নদী, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে একটা নদী পাইলাম আমরা। এখানে একটা ছোট দোকান পাইছি, আপনারা যারা আসতেছেন যাওয়ার আগে এখান থেকে কিছু হালকা পাতলা কিনে নিতে পারেন। এই জায়গায় ভিউটা নি আমরা যাইতেছি
তুমি তো স্যার পানিতে নাকি আগুন জ্বলে ওইটা দেখার জন্য দেখলাম। আচ্ছা তোর একটা ছবি তুলি, ভালো করে একটা পোজ, সুন্দর একটা ছবি বলছি। অগ্নিকুণ্ড মন্দির, ভিতরে যারা গেছে কিভাবে গেছে? এদিকে নিয়ে যাও, এদিকে যাও। আচ্ছা এদিকে দে। ঘুরি যেতে করছে, ঘুরি যাবো মানে এদিকে যাবো। আরে ও কেমন লাগতেছে আপনার? ওটা তার কাছে মনে হইতেছে। আচ্ছা এখানে আসছেন ভালো কথা। হাই গাইস, এই জঙ্গলের মধ্যে টিকে থাকার জন্য বহুত কষ্টকর ভাই, অনেক কষ্ট করে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি কিভাবে বেঁচে থাকা যায়। এখন যাইতেছি এই মন্দিরের উপরে গোপন সিঁড়ি। ওনাদের মন্ত্রতন পাঠ চলতেছে। এই যে আমরা বিপজ্জনক গুহায় ঢুকতেছি, দেখেন এখানকার একটা ভিউ দেখেন। নিচে আর একটা সিঁড়ি দিয়ে আমরা যাইতেছি। দেখি 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 কিন্তু ঠান্ডা। এরা তো করবি ভিতরে আগুন জ্বলতেছে। ভিডিও হয়ে গেছে। এখানে আগুন কিন্তু পাশের পানিগুলো ঠান্ডা। এখানে কিভাবে ছবি তুলবে ওইটা নিয়ে। আমাদের সফর সঙ্গী এক বিশিষ্ট গরু। এই গরুর বৃত্তান্ত দিতে গেলে শেষ হবে না, আজকের ব্লগে এটা কভার করা যাবে না। গরু যার বয়স আনুমানিক, তার পিছন সাইড দেখলে বুঝে যাচ্ছে তার বয়স কত হবে। আপনারাই কমেন্ট বক্সে জানান তার বয়স কত। দেখুন ভাই ভাই মজা পাইতে হইলে একটু কষ্ট করে উপরে যাইতে হবে, একদম উপরে। ওই ওইখানে যাইতে হবে এখন। অবশেষে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত জায়গায় বড় ঝর্ণার কাছে। এখানে ড্রেস চেঞ্জ চলতেছে, আমরা না তাকাই। এই সে মাধবকুণ্ড ঝর্ণা। এই লুঙ্গি ম্যান